আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে আমি আজকে আলু টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করব, তাই কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর মাংসের উপর প্রয়োজন মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো আর মশলা গুঁড়ো নুন ভাব মতন দিয়ে কড়াইয়ের উপর পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর আমি তার উপর টমেটো ছেড়ে দেব। মাংসের মধ্যে আবার আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এই যে দেখেন, এখন আমি টমেটোটা ছেড়ে দেব ভাজা পেঁয়াজের উপর। টমেটোটা অল্প নাড়াচাড়া করার পর আমি তারপর মাংসটা ঢেলে দেব। তো এই যে দেখতে পারতেছেন গাইস, আমার টমেটো কষানো প্রায় শেষ। এখন এই মাংসটা টমেটোর উপর দিয়ে দেব। মাংসটা অল্প নাড়াচাড়া করে তারপর আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো এই যে দেখতে পারতেছেন, আমার মাংস কষানো শেষ প্রায়। এখন আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে অল্প নাড়াচাড়া করে আবার কতক্ষণ কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেলে তারপর অল্প জল দিয়ে ঢেকে দেব। এই যে দেখেন, আমার তরকারি প্রায় রান্নার শেষের দিকে, ঝোল শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দেব। এই যে আমার রান্না